ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 2026 যে এসএসসি জিডি পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার কথা চিন্তা করে আজকে আমরা অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করব। অঙ্কগুলো পরীক্ষায় আসার মতন অঙ্ক। তোমরা যদি এই অঙ্কগুলো মোটামুটি বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের পরীক্ষায় ভীষণ কাজে দেবে। তো শুরু করি। প্রথম প্র্যাকটিস সেটের প্রথম অঙ্ক কি আছে? নাম্বার 1, এ এবং বি উভয় তাদের ঘড়িগুলি প্রতিটি 5,000 টাকা দরে বিক্রি করে। বলছে এ এবং বি তাদের কাছে, যে এ এর কাছে একটা ঘড়ি, বি এর কাছে একটা ঘড়ি, তাদের প্রতিটি ঘড়ি 5,000 টাকা দরে বিক্রি করে। বলছে এর 25% লাভ হয় এবং বি এর 10% ক্ষতি হয়। বলছে তাহলে এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত? এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত, এটাই জানতে চেয়েছে। দেখো প্রথমে বলি, দেখো এ 5,000 টাকা একটা ঘড়ি বিক্রি করেছে, 25% লাভ করেছে। যখন লাভ হবে তখন 100 সাথে যোগ করবে সেই সংখ্যাটা, যখন ক্ষতি হবে তখন 100 থেকে সেটা মাইনাস করবে। তো 25% লাভ হয়েছে, তাহলে এখন এটার ভ্যালু কত? 125%। 100 সাথে আমি 25 যোগ করে নিয়েছি, তাহলে এটার ভ্যালু এখন 125%। তাহলে আমরা জেনেছি কোনটা? 125%। যেটা জেনেছি সে নিচে যাবে, যেটা জানবো অর্থাৎ 100% জানবো সে উপরে যাবে, 100 উপরে। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে 4 125 40, তাহলে এটা হয়ে গেল 4-এর পরে 3টে শূন্য। এবার দেখো, তাহলে এটা কিন্তু এর কিন্তু কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। এবার যদি আমরা বির এখানে চলে আসি, বিও 5,000 টাকায় বিক্রি করেছে। বি বলছে আমার 10% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে আমরা 10 মাইনাস করবো। যদি 10 মাইনাস করি তাহলে কত হবে? 90। তার মানে এটার ভ্যালু কত? 90। তাহলে 90 জেনেছি, যেটা জেনেছি সেটা নিচে, যেটা জানবো সেটা উপরে। এটা দিয়ে যদি এটা কেটে দিই আমরা, তাহলে কি থাকছে দেখো, 5-এর পরে এখানে 3টে, এখানে একটা, 4টে শূন্য বাই 9। তাহলে এটাও কিন্তু কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য। তাহলে এ আর বি এর কিন্তু ক্রয় মূল্য পেলাম। বলেছে এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে দেখো এ ইজ টু বি যদি আমরা লিখি, কি লিখতে পারি? দেখো 4,000 টু 5,000, 5,000 না 50,000 হবে এটা। আচ্ছা, বাই 9। দেখো পরের লাইন আমরা যখন করবো তখন এটার সাথে এটা সরাসরি গুণ করবো। তাহলে 4 নং কত? 36, 3টে শূন্য ইস টু 5-এর পরে 4টে শূন্য, 2 3 4, 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে দিলাম, তাহলে থাকলো কত? 36 ইস টু 50। আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এটা হবে 18, এটা হবে 25। এই হচ্ছে ক্রয় মূল্য অনুপাত। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ। একটি মিশ্রণে দুধ ও জল 2:3 অনুপাতে আছে। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়, যার ফলে দুধ ও জলের অনুপাত 10:3 হয়। প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল? দেখো প্রথমে বলেছে কি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3। তাহলে আমরা লিখতেই পারি এটা, তাই না? 2:3 বলছি মিশ্রণে কিছু দুধ যোগ করা হলো, মনে করি x লিটার দুধ যোগ করা হলো, তাহলে x লিখে দিলাম। কি হবে তাহলে? বলছে যার ফলে দুধ ও জলের অনুপাত 10:3 হবে, অর্থাৎ 10/3 লিখে দেবো। এবার দেখো এটা গুণ করো কোনাকুনি, 3 দুগুণে 6, 3x সমান সমান 3 10 কত? 30। তাহলে এই 3x সমান সমান 30, এটা ওদিকে চলে গেলে -6 হয়ে যাবে। তাহলে 3x সমান সমান 24, x সমান সমান 24/3, 3×8 = 24। সুতরাং x সমান সমান কত? 8, অর্থাৎ 8 লিটার দুধ যোগ করা হয়েছিল। কিন্তু আমাদের কাছে এটা অ্যান্সার চাইনি, আমাদের কাছে কি জানতে চেয়েছে? প্রাথমিক মিশ্রণে কত শতাংশ দুধ যোগ করা হয়েছিল। প্রাথমিক মিশ্রণ বলতে কিন্তু এটা 2:3, অর্থাৎ 5, 2 যোগ 3 সমান 5 হয়, অর্থাৎ 5 লিটার মিশ্রণ ছিল। তাহলে এই 5 লিটার মিশ্রণে এই 8 লিটার দুধ যোগ করালো, এইটা কত শতাংশ? যদি আমরা এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু কত শতাংশ বেরিয়ে যাবে? 5 20 100, 8 20 160, এইটাই শতাংশ। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ। 5টি সংখ্যার গড়
36 এবং প্রথম দুটি সংখ্যার গড় হলো শেষ তিনটি সংখ্যার গড়ের 1.5 গুণ। বলছে প্রথম দুটি সংখ্যার যোগফল কত। দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষায় তোমরা যদি এই অঙ্কগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় তোমাদের কিন্তু ভীষণ উপকার হবে। অঙ্ক যদি মোটামুটি তুমি 15টার উপরে করে আসতে পারো, তাহলে কিন্তু তোমার টোটাল নাম্বারটাও কিন্তু অনেক বেশি ভালো থাকবে। তো সেই কারণেই কিন্তু অঙ্কগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। আর প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখো আমি একটু ডিটেলসে করাচ্ছি, কারণ যারা নতুন পরীক্ষা দেবে এবার, তারা অন্তত ভালো করে অঙ্কটা বুঝুক, তারপরে তারা যদি বারবার প্র্যাকটিস করে নিজেরাই কিন্তু ছোট করে নিতে পারবে। আমি শুধু বোঝানোর জন্য কিন্তু মাঝে মাঝে একটু ডিটেলসে করছি। তো যাই হোক, এই অঙ্কটা শুরু করি। দেখো কি বলেছে, প্রথমে প্রথম দুটি সংখ্যার গড় শেষ তিনটি সংখ্যার গড়ের 1.5 গুণ। আচ্ছা, শেষ তিনটি সংখ্যার গড় ধরি 2x। 2x কেন ধরলাম, তাহলে সুবিধা হবে 1.5 দিয়ে গুণ করতে। দেখো শেষ তিনটি সংখ্যার গড় ধরি 2x, তাহলে প্রথম দুটি সংখ্যার গড় কত হবে? প্রথম দুটি সংখ্যার গড় হবে 2x গুণ 1.5, অর্থাৎ কত? 3x। এবার দেখো, তাহলে এইটা হচ্ছে প্রথম দুটি সংখ্যার গড়, আর এটা হচ্ছে শেষ তিনটি সংখ্যার গড়, তাই তো? এবার আমাদের বলছে প্রথম দুটি সংখ্যার যোগফল। প্রথম দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, পাঁচটি সংখ্যার গড় তো 36 ছিল, পাঁচটি সংখ্যার মোট কত এটাও জানার দরকার। আচ্ছা, পাঁচটি সংখ্যা যদি মোট জানতে চাই, তাহলে এগুলোর মোট জানার দরকার। আচ্ছা, তাহলে প্রথম দুটি সংখ্যার গড় কত? 3x। প্রথম দুটি সংখ্যা বলেছে, তাহলে মোট করতে গেলে কি হয়, গড় থাকলে পরে যদি মোট করি, তাহলে যতগুলো সংখ্যা তত দিয়ে গুণ করতে হয়। দুটি সংখ্যা বলেছে 2 দিয়ে গুণ করব, প্লাস শেষ তিনটি সংখ্যার গড় 2x, শেষ তিনটি সংখ্যা তার মানে 3 দিয়ে গুণ করব, তাহলে এই শেষ তিনটি সংখ্যার যোগফল পেয়ে যাব। আর প্রথম দুটি সংখ্যার যোগফল পেলাম। এইগুলি তো পাঁচটা সংখ্যা, টোটাল 3 আর 2 5টা, তাহলে পাঁচটা সংখ্যার গড় কত বলছিল? 36। তাহলে 5 গুণ 36। দেখো এখান থেকে পাই 6x, প্লাস এখান থেকেও পাই 6x, সমান সমান 5 36 মানে 180। তাহলে আমরা পেলাম 12x সমান সমান 180। তাহলে x সমান সমান কত পাবো? 180/12, 12 15 180। সুতরাং x সমান সমান কত? 15 পেলাম। এবার x এর মান তো 15 পেলাম, তোমার কাছে জানতে চাই যে প্রথম দুটি সংখ্যার যোগফল। প্রথম দুটি সংখ্যার গড় কত? 3x, তাই তো? আচ্ছা, প্রথম দুটি সংখ্যার গড় যদি 3x হয়, তাহলে যোগফল কত হবে? দুটি সংখ্যা বলেছে, 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হচ্ছে 6x হচ্ছে প্রথম দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, 6x এর মান কত বেরোলো? 15। 15 গুণ করে দিই, 6 15 কত? 90। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল কত পেলাম আমরা? 90। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ। একটি মূলধনের উপর 5 বছরের সরল সুদ হলো মূলধনটির 20% সমান, 20% সমান। বলছে কত বছরে সুদ মূলধনের সমান হবে? আচ্ছা, যদি আমরা মূলধনটা ধরি, মূলধন 100, তাই না? আচ্ছা, এবার দেখো বলছে 5 বছরের সরল সুদ হলো মূলধনটির 20%। তাহলে এখানে সুদ কত হবে 5 বছরে? 100 20% মানে 20। তো আমরা করে দেখাই, কত? 20 টাকা। আচ্ছা, একটা জিনিস বোঝো, এই 20 টাকাটার জন্য আমাদের কত বছর লেগেছে? 5 বছর লেগেছে। তাহলে 20 টাকা সুদ পাই কত বছরে? 5 বছরে। তাহলে 1 টাকা সুদ পাবো 5/20। এবার কি বলছে দেখো, লাস্ট লাইন, কত বছরের সুদ মূলধনের সমান হবে? আমি তো মূলধনটাকে 100 টাকা ধরেছি, তাহলে সুদটাও 100 টাকা করতে হবে। তাহলে এই 100 টাকা হতে গেলে কত বছর লাগবে সেটা জানতে চেয়েছে। 5 20 100, 5 5 25, 25 বছর। কত বছর লাগবে? 25 বছর। 25 বছরে কিন্তু
সুদ মূলধনের সমান হবে, অর্থাৎ মূলধন আমি 100 ধরেছি, শুধু 100 হবে। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু একটু ডিটেলসে করেছি, এটাও শর্ট করা যায়, তুমি 3-4 বার প্র্যাকটিস করো, দেখবে তুমি নিজেই শর্ট করে নিতে পারবে। তাহলে 25 বছর কোথায় আছে? অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ, বিজয়, উজ্জ্বল এবং রাজেশ একসাথে কাজ করে 20 মিনিটে একটি চেয়ার তৈরি করতে পারে। তিনজন, কিন্তু বিজয়, উজ্জ্বল, রাজেশ একসাথে কাজ করে 20 মিনিটে কাজটা করতে পারে। বলছে বিজয় এবং উজ্জ্বল একসাথে কাজ করলে 25 মিনিটে এইটি তৈরি করতে পারে। বলছে যদি বিজয় উজ্জ্বল করে তাহলে কিন্তু 25 মিনিটে করতে হবে, তিনজন মিলে করলে 20 মিনিট লাগবে, দুজন মিলে করলে 25 মিনিট লাগবে। কে দেখো লাস্ট লাইনটা কি বলছে, ওই চেয়ারটি তৈরি করতে রাজেশের একা কত সময় নেবে। দেখো বিজয়, উজ্জ্বল, রাজেশ থেকে যদি আমি বিজয়, উজ্জ্বলকে বাদ দিই তাহলেই রাজেশ পড়ে থাকে, তাহলে সেটাই রাজেশের সময় লাগবে। তাহলে ধরি বিজয়, উজ্জ্বল, রাজেশ একসাথে কাজ করে 20 মিনিটে, তাহলে 1 মিনিটে করবে কত? 1/20 অংশ, তাই তো? পুরো কাজ করে 20 মিনিটে, 1 মিনিটে করলে 1/20 অংশ, মাইনাস বলেছিলাম বিজয়, উজ্জ্বল এবং রাজেশ থেকে বিজয়, উজ্জ্বলকে বাদ দাও। আচ্ছা বিজয় এবং উজ্জ্বল একসাথে করে 25 মিনিটে, তাহলে 1 মিনিটে করবে কত? 1/25, লসও কত হবে? 100, 5×20 100, 5, 4×25 100, 4 অক্ষে 4, তাহলে 1/100 অংশ কিন্তু পড়ে থাকছে, তাই তো? তাহলে এটা কে করবে? রাজেশ 1 মিনিটে করবে, সব যেহেতু 1 মিনিট হিসাব করছি, তাহলে 1/100 অংশ করে 1 মিনিটে, তাহলে 1 অংশ করবে 1 × 100 উপরে যাবে, 1 নিচে যাবে, 1 1 কেটে গেলে কত হবে? 100 মিনিট। তাহলে এটা কে করবে? এটা রাজেশ, কিন্তু কারণ আমরা বিজয়, উজ্জ্বল, রাজেশ থেকে বিজয়, উজ্জ্বলকে বাদ দিয়েছি, তাহলে কে পড়ে থাকে? রাজেশ। তাহলে এই কাজটা কে করবে? মানে রাজেশ একা কত সময় দেবে? 100 মিনিট নেবে। কোথায় আছে অপশন? অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 দাগ, দেখো একটা সরল আছে, এর মানটা জানতে চেয়েছে। দেখো সরল অঙ্ক কেন দিলাম প্র্যাকটিস সেটে, সরল অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা একটা থাকে, কারণ এই অঙ্কগুলো করতে গিয়ে একটু সময় লাগে, আর এই সময় নষ্ট করার জন্যই কিন্তু অঙ্কগুলো দেয়। তো যাই হোক আমরা অঙ্কটা শুরু করি। দেখো প্রথমেই বলি এগুলো কিভাবে এক লাইনে করা যায়। দেখো প্রথমে দেখো লাস্টে কি আছে? 96/2 তাহলে অফ থাকলে আমরা আগে কাজ করবো, তাহলে 96 দুগুণে কত হয়? 90 90 180, 6 দুগুণে 12, তাহলে কত পেলাম? 192। 192কে তুমি যদি 24 দিয়ে ভাগ করো তাহলে এখানে কত পাবে তুমি? তাহলে এইটা এখান থেকে তুমি 192কে যদি 24 দিয়ে ভাগ করো তাহলে পাবে কিন্তু 8, তাহলে এই ভাগ এই 4 বসালাম। আবার দেখো এই 4টা না বসিয়ে যদি আমরা 36-এর সাথে 4 গুণ করি তাহলে কত হবে? যেহেতু আবার অফের কাজ আছে, তাহলে 4 36, 4 6 24, 4 আমার 2, 3 4 12, 2 44, 140। দেখো এইটুখানি কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেল, তাই না? এইটুখানি পুরো কাজ কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেল। এইবার কি আছে দেখো 41 গুণ, তাহলে এইবার 144কে তুমি 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কি পাবো আমরা? 144কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 অক্ষে 8, 14 6, 8 8 64, তাহলে এটা পেলাম আমরা। তাহলে এবার 41 আর 18, তাহলে 41 আর 18 আমি আলাদাভাবে গুণ করি, 8 অক্ষে 8, 4 32, 1 অক্ষে 1, 4 অক্ষে 4, 8, 2 আর 1 3, আর 4 আর 3 কত? 7, তাহলে এখানে কত পেলাম? 738। কোথায় আছে অপশন? অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ, একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের মধ্যে পার্থক্য 12 সেন্টিমিটার হলে ওই বৃত্তের ক্ষেত্রফল কত? দেখো বৃত্তের পরিধি সূত্র কি? 2πr, আর ব্যাস কত? 2r লিখবো, সমান সমান কত? 12। আচ্ছা 2 যদি কমন নিই তাহলে পড়ে থাকে πr মাইনাস r সমান সমান কত? 12। আচ্ছা পরের বার আমি যদি এটা যদি আমরা পাই আর মাইনাস r সমান সমান লিখি তাহলে 12 দুইটা নিচে চলে আসবে, তাহলে এখানে কত পেলাম? 6। এইবার দেখো পাই এর মান কত? 22/7, আর মাইনাস r সমান সমান কত? 6। আচ্ছা এবার যদি আমি 7 লসাগু নিই তাহলে কত থাকে? 22r মাইনাস 7r সমান সমান কত? 6। এইবার একটা জিনিস বোঝো, দেখো 15 আর 7 22, তাহলে 15r/7 সমান সমান কত? 6। তাহলে এখান থেকে 15r সমান সমান কত হবে? 6 7 42, তাহলে 8 সমান সমান কত পাবো? 42/15, তাহলে আর এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে চাই? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, পাইয়ের মান কত? 22/7 ইন্টু 42/15।
এর স্কোয়ার হবে, তাই তো। এবার একটা জিনিস দেখো, 15টাকে একটু ছোট করা যাবে? 3 5 15 যাবে না, তাই তো, হ্যাঁ যাবে না। এ দেখো 22/7 ইন্টু 42, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16, 4 8 8 8 8 8 16, 6 তো আমার 1, 4 1 7, 1764, 1764 আর 15 15 225। কাটাকাটি যাবে? 7 দুগুণে 14, 3 5 7 35, একা যাবে। 7 দুগুণে 14, 3 36, 5 7 35, হাতে আমার কত 1, 14 7 দুগুণে 14 256, 200 7 দুগুণে 14 252। এইবার দেখো তাহলে পড়ে থাকলো কত, 22 গুণ 252 বাই 225। আচ্ছা 252 সাথে যদি আমরা 22 গুণ করি, 252 সাথে যদি আমরা 22 গুণ করি তাহলে হবে কত, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, শূন্য আমার 1, 2 4 কে 5, আবার 4 0 5, 4 4 5 5 5 44 বাই 225। এটাকে যদি আমরা 225 দিয়ে ভাগ করি তাহলে 225 দু গুণে কত, 400, 450, 4 0 1 4, আচ্ছা 4 25 হাজার, 4 225 হাজার, তার 225 কত হাজার, তাই তো। তাহলে 44 থাকে। আচ্ছা এখানে 24 দিয়ে কোনো আছে? দেখো 24 চলে এসছে, তাই তো। তাহলে এরপরে পয়েন্ট আসবে, তাহলে এখানে একটাই মাত্র 24 দিয়ে আছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার, এই হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আসবে 24.6, এটা দেখলেই বুঝতে পারছি। দেখো পুরোটার করার দরকার নেই, 24 চলে আসে, 24 কিন্তু কোনো জায়গায় অ্যান্সার নেই, তাহলে এটার অ্যান্সার হবে 24.6 ফর সেমি স্কোয়ার। ক্ষেত্রফলের সবসময় যেটা থাকে তার কিন্তু বর্গ হয়, ঠিক আছে। উত্তরটা শেষে আমরা বর্গ করব, তাহলে 24.64 সেমি স্কোয়ার, এটা হচ্ছে কিন্তু এর রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, একটি রম্বসের দুটি কর্ণ যথাক্রমে 10 সেমি এবং 30 সেমি হলে ওই রম্বসের ক্ষেত্রফল কত? দেখো রম্বসের থেকেও কিন্তু অঙ্ক আসে, তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফল, তাই তো। রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু যে দুটো কর্ণের মান আছে ওই দুটো কর্ণের মান লিখে দিলেই হয়ে যাবে। দেখো 2 দিয়ে যদি কাটি 5, তাহলে 5 30 কত, 150, 150। অবশ্যই কিন্তু দেখো ক্ষেত্রফল থাকলে কিন্তু বর্গ লিখতে হয়, ঠিক আছে, মানে একক কিন্তু সেটা বর্গ হয়ে যায়। তাহলে সেমি আছে, 30 সেমি আর 10 সেমি, তাহলে কি হয়ে যাবে, সেমি স্কোয়ার। তাহলে 150 সেমি স্কোয়ার কোথায় আছে, অপশন বি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। 9, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে চলমান যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 160 মিটার হয় এবং তারা পরস্পরকে 32 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? দেখো দুটি ট্রেনের দৈর্ঘ্য সবসময় যেন যোগ হয়, 160 প্লাস 160, তাহলে কত পেলাম, 320। এটাকে বলা হয় 320 মিটার, এটাকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো কি বলছে, এই 320 মিটার কিন্তু 32 সেকেন্ড অতিক্রম করে, 32 সেকেন্ড অতিক্রম করে। যদি 32 সেকেন্ড অতিক্রম করে তাহলে কত হবে, এইটাই জানতে চাইছে, তাই না। তাহলে দেখো 32 যদি এটা কাটি তাহলে কবে 10, তাহলে হবে 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 10 মিটার। কিন্তু ট্রেনের গতিবেগ দেখো এখানে সব কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে কিলোমিটার পার আওয়ার, দেখো মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, আর কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে হবে, তাহলে আমরা কি করব, 18/5 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 8 দুগুণে কত, 36। এবার দেখো 36 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু দুটো ট্রেনের গতিবেগ। তাহলে আমাদের বলছে প্রতিটি ট্রেনের গতিবেগ কত, তাহলে 36কে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে কত পাবো, 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা ট্রেনের গতিবেগ কত, 18 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে, অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ, আজকে সেটের লাস্ট অঙ্ক। এর পরের সেটগুলোতে কিন্তু আমি মোটামুটি 20টা করে অঙ্ক সেট করব। তো প্রথম সেট 10টা অঙ্ক দিয়ে শুরু করেছি। দেখো কি আছে, দুটি সংখ্যার অনুপাত হলো 3:5, যদি তাদের গুণফল 3375 হয় তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো কি বলেছে, অনুপাত 3:5, আমরা একটাকে 3x গুণ একটাকে 5x লিখতে পারি, এইটা সমান সমান 3375 লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, 15x স্কোয়ার সমান সমান কত, 3375। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত দাঁড়াবে, 3375 বাই 15, এটা দিয়ে এটাকে যদি কাটো তাহলে হবে কত, 225। তাহলে এক্স স্কোয়ার যদি 225 হয় তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান হবে 225 এর রুট, তার মানে কত, 15।
তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 15। এবার আমাদের কি বলেছে, একটা হচ্ছে কত ধরেছে 3x, 3x মানে হচ্ছে 3 গুণ 15, তার মানে হচ্ছে কত 45, আর কত 5x, 5x মানে হচ্ছে 5 গুণ 15, তার মানে হচ্ছে 5 15 75, তাহলে 75, 5 আর 5 10 শূন্য আমার 1, 7 4 11 12, 120। কোথায় আছে অপশন? অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার।